জানো, মাতৃত্ব এমন একটা জিনিস, একটা মেয়ে মা না হওয়া পর্যন্ত কখনোই বুঝতে পারবে না যে মাতৃত্ব থেকে ভালো পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না। কি দরকার এমন জীবনের যেখানে তুমি তোমার সন্তানকে একটু টাইমই দিতে পারলে না। হুম। তো যেটা বলছিলাম, বাবু যখন আমার পেটে ছিল তখন আমি ভগবানের কাছে বারবার প্রে করতাম যে আমার বাবুটাকে যেন ভগবান সবসময় ভালো রাখে, আর আমার বাবুটা যেন সুস্থভাবে আমার কোলে আসে। ভগবান আমার কথা শুনেছে আর আমার বাবুকে সুস্থভাবে আমার কোলে পাঠিয়েছে। এটার জন্য আমি ভগবানের কাছে যতটা কৃতজ্ঞতা জানাবো ততটা কম হয়ে যায়। সবাই জানো নিজের বাচ্চার জন্য মানে কি বলবো, নিজের বাচ্চা নিজের দুনিয়া হয়ে যায়। তো যাই হোক, আজকে সকাল সকাল একটু রেডি হয়ে গেছিলাম, স্নান করে একটু স্কিন কেয়ার করার ইচ্ছে ছিল, বিকজ আমার কাজবাজের মধ্যে স্কিন কেয়ার করা হয় না। আচ্ছা, মাঝখানে মাঝখানে আমার বেবির আওয়াজ পেতে পারো, কারণ ওকে কোলে নিয়েই আমি ভিডিওটা এডিট করছি। এখনও ঠিক করে ঠান্ডা পড়তে পারেনি, কিন্তু আমার ঠোঁট ফাটা স্টার্ট হয়ে গেছে, যার জন্য আমি আমার ভেজলিনটা একটু ইউজ করে নিলাম। এখন যাব আমি ছাদে, আর ছাদে যাচ্ছি একটু জামা কাপড় মেলার জন্য, কারণ স্নানের সময় অনেক জামা কাপড় কেচে নিয়েছিলাম, আর কিছু জিনিস মাও ধুয়ে দিয়েছিল, তো সেগুলোই আমি মেলতে যাচ্ছিলাম। আজকে যা রোদ উঠেছে না, কি বলবো তোমাদের। ছাদে গেছি, পাটা পুরো পুড়েই যাচ্ছিল, দেখতেই পাচ্ছ আমি খালি পায়ে গেছিলাম। দেন আমি গিয়ে আবার জুতোটা পরে নিলাম। অনেক দিন ধরেই ভাবছি ছাদে আসবো আসবো, কিন্তু বিশ্বাস করো এত কাজের চাপ থাকে, রান্না বান্না বাবুকে সামলানো, যে ছাদে আসাই হয় না। তো এখনই একটু ছাদটা ঘুরে দেখলাম যে ছাদের গাছে ফুল টুল ফুটেছে কি না। তারপরে চলে আসলাম আমি পুজো দিতে। আর এখন তো বাড়ির পুজো আমিই করি। প্রথম প্রথম তো মা করতো, বা আমার হাজব্যান্ড আসলে ওই করে। ও অনেক মন্ত্র পড়ে ঠড়ে পুজো করে, আমি তো অত মন্ত্র জানি না। তো আমি নর্মালি যেভাবে পুজো দেয় সেভাবেই পুজো করলাম। আর পুজো করে নিয়ে আমি চলে গেছিলাম কিচেনে রান্না বান্না করতে। আর তার মধ্যে চলে আসলো আন্টি গল্প করতে মায়ের সাথে। আর এই তো মায়ের কোলে পুচকু, দেখো কি পরিমাণ দুষ্টুমি করছে। আর এখানে আন্টির সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, দেন মা বাবুকে স্নান করিয়ে দিল। আর নেক্সট ভিডিও পরের ব্লগে